অনেকদিন পর শ্বশুর বাড়িতে গেলাম আর মাটির চুলা রান্না বান্না করতেছি। আসলে মাটির চুলা রান্না বান্নার স্বাদটাই অন্যরকম। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হঠাৎ করে মনে হলো একটু ভিডিও এ করি নিয়ে ফেলি। তো এখানে খাসিরা রান্না করলাম, গরুর মাংস, চিংড়ি মাছ, তারপর পান্তুয়া পিঠা বানাবো। এখান দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর সিমের ভর্তা করব। একে একে সব রান্না আমার কমপ্লিট, কারণ রান্নার বসই আমি। আর রান্না করতে করতে আমার অবস্থা একবারে খারাপ, মানে অনেকগুলা রান্নার আইটেম হয়েছে। তো এখন রান্না করতে করতে টায়ার্ড হয়ে গেলাম, তাই মাটির চুলা রান্না অনেক দিন পর করতেছি, কিন্তু ভালোই লাগতেছে। তো এখান দিয়ে আবার করে ফেলতেছি পেঁয়াজ বেরেস্তাগুলো, কারণ ফলাও দিব তো। আর ডিমগুলো সিদ্ধ করে চিলা হয়ে গেল, ওটাও রেডি করে ফেললাম। তারপর এখান দিয়ে আবার এই চিংড়ি মাছগুলা বোনাও আমার শেষ কমপ্লিট। তো এখন ঘরে নিয়ে আসা হয়েছে। তো ছোট ছোট কয়েকটা ভিডিও আসলে নিলাম, অনেকদিন পরে রান্না বান্না করতেছি, সব জায়গা একসাথে হলাম, অনেক বেশি ভালো লাগতেছে। তো এখানে একটু পান্তুয়া পিঠা বানাবো, শীতকাল যেহেতু অর্ধেক 5টা বানানো শেষ, আর কয়টা 2টা হবে। এগুলো আটাগুলো রেখে দিছি, এটা পরবর্তীতে মেহমান বাকিগুলো আসলে বানানো হবে। তো এগুলো আসলে বানানোর শেষ পর্যায়ে। তো এরপর মেহমান আসছে, খাওয়া দাওয়া করে কমপ্লিট হলো।